নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ঘি। ঘি তৈরি করতে কিছুই লাগে না, খালি লাগবে একটা মাত্র জিনিস, সেটা হচ্ছে দুধের সর। দুধ ফুটে গেলে দুধটা যখন ঠান্ডা হবে উপর থেকে সরটা তুলে রাখতে হবে। তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে বেশি দিন ধরে জমাবে। আমি যেমন বেশি করে বানাবো বলে আমি 2 মাস ধরে দুধের সরটা জমিয়েছি এবং ফ্রিজ থেকে বার করে হালকা যখন টেম্পারেচারে চলে আসবে তখন একটা মিক্সিং বলে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলে পরে একটি ক্রিমের মতো আবরণ তৈরি হবে। তৈরি হলে গ্যাস বসিয়ে হালকা আঁচ দিয়ে ওই ক্রিমটা গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াতে হবে। আমি যেহেতু বেশি পরিমাণে নিয়েছিলাম দুধের সর, সেজন্য আমি 2 বার মিক্স করতে হয়েছে। এই যে দেখো, যতক্ষণ না এই মিশ্রণটি পাতলা হবে তত সময় ভালো করে নাড়িয়ে নিতে হবে। যখন যেই পাতলা হয়ে যাবে তখন গ্যাসটা হালকা করে বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে ভালো করে। যখন ফুটে যাবে তখন নিচে হালকা হালকা একটু লেগে যাবে, কিন্তু ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে নিয়ে জিনিসটা যখন তৈরি হবে মানে হালকা বাদামি রঙের তৈরি হবে। প্রথমে বাদামি রঙের হয়ে গেলে তখন আবার ভালো করে নাড়তে হবে। তাহলে তো মনে হবে যে জিনিসটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। ভালো করে নাড়ানোর পর লাল রঙের একটা ভাজা ভাজা রঙের একটা কালার চলে আসবে। তখন মনে করবে যে না, জিনিসটা তৈরি হয়ে গেছে। তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। জিনিসটা তখন ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে গেলে একটি ভালো পরিষ্কার কাঁচের শিশি হোক, প্লাস্টিকের শিশি হোক, যে কোনো জিনিসে তোমরা রাখতে পারো। আমি যেমন একটা কাঁচের শিশি নিয়েছি, ওর মধ্যে রাখবো বলে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং শুকাতে হবে। দিয়ে একটি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে আস্তে আস্তে করে ভালো করে ঢালতে হবে। ঢেলে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ঘি। এটি যেমন স্বাদ, আর তৈরি করার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বোঝা যাবে যে ঘিয়ের গন্ধ, ঘি তৈরি হচ্ছে। যেমন স্বাদ তেমন পেটের পক্ষেও খুবই উপকার। এটা বানিয়ে একবার খেলে আর তোমরা কোনোদিনও কিনে খাবে না।